নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন সকাল 6:30 মতো বাজে। আকাশ একেবারে মেঘে ঢাকা। একটুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির জলে গাছগুলো একদম ফুলে ফুলে ভরে উঠেছে। এইদিকে আরবার অদ্রিজা ফুল কুড়িয়ে কুড়িয়ে আর ফুল তুলে তুলে বেড়াচ্ছে। ওদের দুজনেরই এখনও স্কুলের গাড়ি আসেনি। অদ্রিজার আজকে আলাদা ড্রেস, কারণ ও স্কুলের ডান্স কম্পিটিশনে নাম দিয়েছে, তাই জন্য স্কুলে চলছে ডান্সের রিহার্সাল। তাই এই ড্রেসটি পরে ওদেরকে যেতে বলেছে। চারিদিকে গাছগুলির মাঝে মাঝে পাখির বাসাতে ভর্তি। আরবের খুব কৌতূহল যে পাখির বাসায় ডিম আছে কিনা। তাই ওটাতে দেখলাম ডিম নেই, আবার আরেকটি ওর চোখে পড়েছে, সেইটিতে দেখে বলতে হবে ডিম আছে কিনা। কিন্তু এটি অনেকটি উঁচুতে, তাই এটি আর দেখা গেল না। এদিকে অদ্রিজার গাড়ি চলে এসেছে, তাই ও উঠে পড়ে সোজা স্কুলের পথে বেরিয়ে গেল। আরবের গাড়ি আসতে এখনও অনেকটা দেরি, তাই আমরা সোজা স্কুলে ঢুকে পড়লাম। এরপরে ক্লাস শুরু হবে। আর স্কুলের পাশে এই বাড়িটিতে পাখিরা বাসা করেছে, তাই ঘন ঘন ওরা আসছে আর যাচ্ছে। আর একটু পরে স্কুলটা শুরু হবে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কীর্তিকলাপ দেখছিলাম। অনেকগুলি পাখি এখানে ঢুকছে আর বেরোচ্ছে, আর দেখতে ভীষণ মজা লাগছিল। মাঝে মাঝে বৃষ্টি হলেই ওরা সঙ্গে সঙ্গে বাসায় ঢুকে পড়ছে, আর বৃষ্টি থামলেই সোজা ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছে। আকাশ একেবারে মেঘে ভর্তি, কিন্তু পরীক্ষা চলছে, তাই সবাইকে স্কুলে আসতেই হবে। স্কুল হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, আমি সোজা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে দুদিকের রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সবুজ। আসলে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো, তাই গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠছে, আর তার সাথে সাথে বেড়ে উঠছে। বাড়িতে এসেই নিজের কাজকর্ম সেরে সোজা শুরু হয়ে গেছে রান্নাবান্না। এটি প্রত্যেক দিনের কাজ, প্রত্যেকটি বাড়িতেই রান্নার হাঁড়ি কড়াই আগুনে বসবেই। এখন আমি করছি চিংড়ি মাছ ভাজা, তার কারণ আজ আমাদের রান্না হবে পটল চিংড়ি। আরও বিভিন্ন মাছের সাথে আজকে হঠাৎ করে এই চিংড়ি মাছটি পাওয়া গেছে, তাই চট করে নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে আমি মাছের ঝোলটি করে রেখেছি। মাছের ঝোলের সাথে সাথে এই দেখো পটল চিংড়িটা আমার বানানো হয়ে গেছে। এছাড়াও আরেকটি রান্না আমি তৈরি করছি, সেটি হলো মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। ওইদিকে মাছগুলো ভেজে রেখেছি, আর এদিকে মাছের মাথাটা ভালো করে ভেজে রেখেছি, কুমড়োর সাথে মিশিয়ে দেব। রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আরবার অদ্রিজাকে বলেছি ছবি আঁকতে, তার কারণ দুপুরবেলায় ওদের কিছুতেই আর ঘুম আসে না। তাই দুই ভাই বোন বসেছে এখন ছবি আঁকতে। সামনেই রথ আসছে, তাই ওরা ঠিক করেছে জগন্নাথ দেবের ছবি আঁকবে। কিন্তু বসার আগের মুহূর্তটাতে ওদের মারামারি, ঠেলাঠেলি, রং, পেন্সিল, খাতা সব কিছু নিয়েই একটা ঝামেলা লেগেই থাকে। দুজনেরই সমস্ত কিছু আলাদা আলাদা আছে, তবুও এ ওরটা চাই, ও এরটা চাই। এই যে সমস্ত কসমেটিক্সের খাপগুলো নিয়ে নিয়ে ওরা এবার চোখ তৈরি করছে। দিদি যা করছে ভাইকেও সেটা করতে হবে, তাই দিদির দেখে দেখে ও চালিয়ে যাচ্ছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ অদ্রিজার আঁকাটি কমপ্লিট হয়েছে। জগন্নাথ দেবের একটি সুন্দর মূর্তি ও এঁকেছে, আর আরেকদিকে আরব মাঝখান থেকে ছেড়ে দিয়েছে। ওর আঁকাটা দিদির মতো হয়নি, তাই খুব মন খারাপ। আবার ও মোবাইল দেখে দেখে হনুমান আঁকতে আরম্ভ করেছে। এরপরে সোজা বিকেলবেলায় আমরা চলে যাচ্ছি অদ্রিজার তবলার ক্লাসে। গানটা যদি ঠিকঠাক তালে না গাওয়া হয় তাহলে সেটা শোনার উপযুক্ত হয় না, তাই অদ্রিজার গানগুলি সেট করার জন্য তবলার একটি এক্সট্রা ক্লাস দিয়েছি। বিকেলবেলাটায় এরকম ফাঁকা জায়গার মধ্যে দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে মাঠ আর সুন্দর একটা অক্সিজেন। আমরা সোজা তবলার ক্লাসে পৌঁছে গেছি। অদ্রিজা এখন গানটা একটু দেখে নিচ্ছে, এরপরে তবলার সাথে ও গাইতে শুরু করবে। তবলার ক্লাসটি হয়ে যাওয়ার পরে আমরা সোজা বেরিয়ে পড়েছি বাজারের পথে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা তোমাদের আগেও দেখিয়েছি। এই গুহাটির মধ্যে দিয়েই আমাদের যাওয়া আর আসা।
এখানকার প্রত্যেকটি মানুষের জন্যই বাজার যাওয়ার এই একটি রাস্তা, যাওয়া আর আসার পথে এই গুহাটি ক্রস করতেই হয়। এটি পেরিয়েই সোজা আমরা পৌঁছে গেছি বই খাতার দোকানে। কালকে অদ্রিজার 4টি অ্যাক্টিভিটির ক্লাস আছে, তাই সমস্ত জিনিসগুলি এখান থেকেই কেনা হবে। এখন যখন বড় হয়ে বই খাতার দোকানগুলোতে ঢুকি, তখন সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো ভেসে ওঠে। সেই কত কত পেন্সিল, কত ইরেজার, কত পেন্সিল বক্স, টিফিন বক্স আর পেনের নানা রকম ভ্যারাইটি। একদম ছোট বয়সে বাবা পেন্সিল, ইরেজার সব নিয়ে আসতো। তারপরে যখন একটু জ্ঞান হলো, তখন নিজের পছন্দ মতো নানা রকম পেন্সিল, ইরেজার কিনতাম। এখন আবার এই ধরনের ইরেজার বেরিয়েছে। কত ধরনের পশু পাখি, মাছ, গাছ, ফুল, পাতা, নানা রকমের ইরেজার বেরিয়েছে। এইগুলো দেখলেই বাচ্চারা সহজেই জেদ করতে শুরু করবে। আরবও এখানে এসে বিভিন্ন ধরনের জেদ আরম্ভ করেছে, কিন্তু আমার এইগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। একটা একটা করে বার করে কতগুলো যে দেখলাম। এই দেখো আবার সান্তা, এই দেখো আবার ফুল, কত ধরনের। আমি কি আর দেখব, এইদিকে আরব এতটা পরিমাণ জ্বালাচ্ছে কি বলবো। ওর অনেক কিছু চাহিদা। শেষমেশ ওকে একটা রং পেন্সিলের বড় বাক্স কিনে দেওয়া হয়েছে। এরপর আমরা আরেকটি দোকানে ঢুকে পড়েছি। কিছুদিন হলো আরব কিছুতেই স্কুলে রেনকোটটা নিয়ে যাচ্ছে না। এত বৃষ্টি হচ্ছে, তবুও ও জেদ ধরেছে ছাতা নিয়ে যাবে। কিন্তু একেই তো এইটুকু ছেলে, তারপর বইয়ের ভার আছে, জলের বোতলের ভার আছে, তাই ছাতাটাও কিভাবে যে নেবে সেটা আমরাও বুঝে উঠতে পারছি না। তবে শেষমেশ ছাতাটা এতই ছোট যে পছন্দ হয়নি, তাই আমরা সোজা বাড়ি পৌঁছে গেছি। বাড়িতেই এই যে অদ্রিজার এবার অ্যাক্টিভিটির কাজ শুরু হবে। এই জিনিসগুলো বাজার থেকে আজকে নিয়ে আসা হয়েছে। আমরা অ্যাক্টিভিটির কাজ শুরু করে দিয়েছি। কাল সকালে উঠে স্কুল, তাই আজকের মধ্যে সমস্ত জিনিস কমপ্লিট করতে হবে। আমি বাড়িতে এসে তাড়াতাড়ি করে আটাটা মেখে আর তরকারিটা করেই বসে পড়েছি ওকে হেল্প করার জন্য। আদিম যুগের মানুষরা যেসব হাতিয়ার ব্যবহার করত, সেগুলোর মধ্যে পোটা 5-6 বানাতে হবে। আর যেসব ঘরে থাকতো, মানে একটা ঘর আর একটা গুহা, এইগুলি বানিয়ে নিয়ে যেতে হবে স্কুলে। এইসব প্রজেক্টের কাজ ওদের মাসে একটা করে থাকে। তো কালকে 4টা প্রজেক্টের কাজ আছে, তাই কিভাবে কখন যে শেষ হবে সেটা জানি না। কাটাকাটির জিনিসগুলো আমি করে দিচ্ছি, আর সমস্ত জিনিসে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো ও লাগাচ্ছে। না পারলে সেগুলোকে আমি ভালো করে চিপে লাগিয়ে দিচ্ছি। আর এইদিকে আরবকে পড়া দিয়েছি, কিন্তু ও কিছুতেই পড়বে না, চুপচাপ বসে বসে দিদির কাজগুলো দেখছে। এই দেখো বই খাতা বন্ধ করে সাইডে রেখে দিয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রজেক্টের কাজটা যদি শেষ করা যায়, তারপরে ওকে একটু পড়ানো যাবে। আর দিদির বানানো দেখে ওর একটাই জেদ যে আমাকেও এরকম বানিয়ে দাও। একে একে সমস্ত হাতিয়ারগুলো তৈরি হচ্ছে। এরপরে শুরু হবে কয়েকটা স্টোন, তারপরে শুরু হবে ঘরটা আর গুহাটা। ছেলে মেয়েদের পড়াশোনার জীবনটা অনেকটাই, তাই ছেলে মেয়েদের যত না চাপ লাগে, বাবা মারা সেই চাপে একেবারেই কাহিল হয়ে যায়। সমস্ত অস্ত্রগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি গুহাটা বানাচ্ছি। ঘরে যে সমস্ত কার্ডবোর্ডগুলো ছিল সেগুলো দিয়েই একটু সেলো টেপ দিয়ে ছিটিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে অদ্রিজা মুড়ে নেবে। জিনিসগুলো বানাতে বানাতে আস্তে আস্তে রাত অনেকটাই বেড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।